আজকে আমি বানাবো ভাঙর বাটার ঝাল। ভাঙর বাটার ঝাল বানাতে লাগছে ভাঙর বাটা মাছ কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো পিউরি আর স্বাদ মতো নুন আর সর্ষের তেল। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসাতে হবে। কড়াইটা গরম হলে মাছটাকে হলুদ নুন দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মাছটাকে মেখে নিতে হবে নুন হলুদ দিয়ে। মেখে মাছগুলোকে আমি ভাজবো লাল লাল করে। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দেবো। একটু বেশি করেই তেল দিতে হবে, অনেকগুলো মাছ আছে, মাছগুলো ভাজতে হবে। এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দেবো। পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়তে হবে তেলে, হালকা একটু ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। একটু স্বাদ মতো নুন। পেঁয়াজটা একটু ভাজতে হবে এতেই। শুকনো লঙ্কা বাটা, একটু হলুদ, জিরে বাটা, এগুলো সব দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে।
টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে একটা টমেটো পিউরি আছে। মাছটা আমি যখন নুন হলুদ মাখিয়েছিলাম তখন মাছটার মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম, তাহলে মাছটা একটু টক টক ফ্লেভারটা আসবে। মশলাটাও খুব ভালো করে কষাতে হবে, মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার একটু জল দিলাম। এটা খুব একটা ঝোল হবে না, মাছটা মাখা মাখা হবে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো ভীষণই ভালো, একটু কাটা নেই মাছটায়। আমার বাচ্চারা খুব ভালোভাবে এই মাছগুলো খেতে পারবে। স্বাদ মতো নুন দিলাম। এবার মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, ঝোলের মধ্যে সব মাছগুলো মিশে যায়। একটু ফুটবে ঝোলটা। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বরফের মাছ, যেন ধনেপাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি।